আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে যে বিষয়গুলো টক অফ দ্য কান্ট্রি, নিশ্চয়ই তার মধ্যে আলোচনার তুঙ্গে সারা দেশে জঙ্গি হামলার আশঙ্কার বিষয়টি। অথচ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ তিনি নাকি এই বিষয়ে কিছুই জানেন না। আবার দেশে জঙ্গিবাদী কার্যক্রম নিয়ে সরকারের এক এক কর্তা ব্যক্তি এক এক ধরনের কথাবার্তা বলছেন। বিষয়টি আসলে কী? অসঙ্গতিটা আসলে কোথায়? গত বৃহস্পতিবার আমরা সবাই জানি, খোদ পুলিশের হেডকোয়ার্টার্স থেকে পুলিশের সব ইউনিটকে চিঠি দেওয়া হলো যে সারা দেশে বা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। এই জন্য জাতীয় সংসদ ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। এবং বলা হচ্ছিল যে তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপির সঙ্গে বাংলাদেশে যারা সম্পৃক্ত তারা এই জঙ্গি হামলা করতে পারে। এই বিষয়টি তো আমরা সবাই জানি। প্রত্যেকটা গণমাধ্যমে, সে কি প্রিন্ট মিডিয়া, কি ইলেকট্রনিক্স মিডিয়া, কি অনলাইন মিডিয়া, এবং মানুষের মুখে মুখে এগুলো ছড়িয়ে বেড়াচ্ছে। অথচ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে পুলিশ হেডকোয়ার্টার্সের এই চিঠি সম্পর্কে তিনি কিছুই জানেন না। এটা কি বিশ্বাসযোগ্য? আর যদি সত্যিই তিনি না জেনে থাকেন, তাহলে পুলিশ বাহিনী আসলে কার অধীনে? স্বরাষ্ট্রমন্ত্রীর কাজটাও বা কী? অথবা খুব সিম্পলি যদি বলি যে তিনি কি দেশের কোনো খোঁজ খবর রাখেন না? তিনি কোনো গণমাধ্যম পেপার পত্রিকা পড়েন না? টেলিভিশন সংবাদ দেখেন না? মঙ্গলবার কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীর 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন যে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার সংক্রান্ত পুলিশের চিঠি সম্পর্কে আমি অবগত নই। আর সাধারণত রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে এমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। সেই একই সময় তিনি আবার মন্তব্য করছেন যে দেশে জঙ্গি তৎপরতা নেই, তবে বিগত ফ্যাসিস্ট সরকার এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করত। আসুন এবার আমাদের প্রধানমন্ত্রীর অন্যতম উপদেষ্টা, আমাদের পরিচিত মুখ ডাক্তার জাহিদুর রহমান কি বলছেন। তিনি আবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ের সময় তিনি বলছেন দেশে জঙ্গি রয়েছে, এই তৎপরতা শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করবে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে দেশে জঙ্গি তৎপরতা নেই। আর ডাক্তার জাহিদুর রহমান তিনি বলছেন যে জঙ্গি তৎপরতা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। তার মানে জঙ্গি তৎপরতা রয়েছে। আসলে বিষয়টা কি? সরকার নিশ্চিতভাবেই কি কিছু লুকাচ্ছে না? সত্যটা আসলে কি? এবং সত্য লুকাতে গেলেই তো নানান ধরনের অসঙ্গতি আমাদের চোখে পড়ে, নানান ধরনের বিতর্কের জন্ম দায়িত্বশীলদের মধ্যে থেকেই জন্ম হয়, খুব স্বাভাবিক। তবে তাদের দুজনই, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা, তারা দুজনেই আবার মনে করছেন যে বিষয়টিকে আওয়ামী লীগ সরকার রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। অর্থাৎ জঙ্গিবাদী বিভিন্ন কার্যক্রম নিয়ে বিভিন্ন সময় নাটকের যে অভিযোগ উঠেছে সেই বিষয়টি তারা দুজনেই আবার মনে করিয়ে দিলেন। আচ্ছা, ধরে নিলাম যে আওয়ামী লীগ সরকার বিষয়টিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, কিন্তু দেশে কি জঙ্গিবাদী তৎপরতা ছিল না? জঙ্গিবাদী কার্যক্রম নেই? 2001 সালে বিএনপি জামাতের জোট সরকার আসার পরে আমরা সারা দেশে জেএমবির উত্থান দেখেছি। প্রথম পর্যায়ে ওই সরকারের অন্যতম অংশীদার জামাতে ইসলামীর পক্ষ থেকে যিনি মন্ত্রী হয়েছিলেন মতিউর রহমান নিজামী, তিনি কি বলেছিলেন? দেশে জঙ্গিবাদ বলে কিছু নেই, এগুলো সব মিডিয়ার সৃষ্টি। খুব ভালো মনে আছে আমাদের। পরবর্তীতে যখন সারা দেশে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটল, তার আগে তো নানান সময় নানান ধরনের ঘটনা ঘটছিল, গির্জায়, মসজিদে, কিংবা কোটালীপাড়ায় নানান ধরনের যেই জঙ্গিবাদী কার্যক্রম সেগুলো তো চলছিল।
হামলা হচ্ছিল, কতজন মানুষ মারা গেল তাও আমরা জানি। তো একটা পর্যায়ে যখন সারা দেশে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটলো একসাথে 63টি জেলায়, তখন সেই বিএনপি সরকারের সময়ই তো এই যে জেএমবির যারা কথিত নেতা, কথিত বাংলা ভাই সিদ্দিকুল ইসলাম কিংবা শাইখ আব্দুর রহমানদের আটক করা হলো, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের ফাঁসির রায় কার্যকর করা হলো। তখন আসলে সত্য ছিল কোনটা? তাদেরকে এমনি এমনি ধরেই আটক করা হয়েছিল বা ফাঁসির রায় কার্যকর করা হয়েছিল, নাকি মতিউর রহমান নিজামী যেটি বলছিলেন যে এগুলো সব মিডিয়ার সৃষ্টি? কোনটা সত্য? এবার আসুন গোয়েন্দা সংস্থা কি বলছে। কালের কণ্ঠ আজ একটা প্রতিবেদন দিয়েছে, সেখানে যেই তথ্যগুলো তুলে ধরা হচ্ছে আমি খুবই সংক্ষেপে একটু আপনাদের সামনে তুলে ধরি। এখানে বলা হচ্ছে রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা বলছে তালিকায় থাকা 1611 জঙ্গি বর্তমানে আবার মাঠে সক্রিয়। কালের কণ্ঠের প্রতিবেদন না, কিন্তু একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হচ্ছে এই জঙ্গিদের বেশিরভাগ বিভিন্ন সময় জামিনে মুক্ত হয়ে নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য সংগঠিত হচ্ছে। তাদের গ্রেপ্তারে কঠোর নজরদারি শুরু করেছে গোয়েন্দা সংস্থাগুলো। ওই তালিকার তথ্য বলছে যে 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত 3 বছরে 1231 জন জঙ্গি জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছে। আর 2024 সালের সেপ্টেম্বর থেকে 25শে জুলাই পর্যন্ত অর্থাৎ 8 মাসে জামিন পেয়েছে আরও 380 জন। এই 380 জনের মধ্যে 7 জন আনসার আল ইসলাম, 4 জন এবিটি, 68 জন জেএমবি, 6 জন নব্য জেএমবি, 6 জন হিজবুত তাহরির, 4 জন ইমাম মাহমুদের কাফেলা, 4 জন হুজি নহরকাতল জিহাদ, 15 জন জেএএফএইচএস এবং 265 জন নাম উল্লেখ না থাকা সংগঠনের সদস্য। এর মধ্যে 114 জন জামিন পাওয়ার পর থেকে আর কখনো আদালতে হাজিরা দেননি। আরও 96 জন কোথায় আছেন তারও কোনো হদিস নেই। আবার পুলিশ সদর দপ্তর থেকে চিঠি দিয়ে দেশের সব পুলিশ ইউনিটকে যে সতর্ক করে দেওয়া হয়েছে জঙ্গিবাদী হামলার আশঙ্কার বিষয়ে, সেসব বিষয়ে আমরা জানতে পারছি সেসব জায়গা থেকে যে তেহরিক তালিবান পাকিস্তান এই সংগঠনটি তো তৈরি করেছিল তালেবানদের মধ্যে যারা ছিল যখন 2001 সালে তারা ক্ষমতা থেকে বিতাড়িত হলো আফগান সরকার থেকে, তখন তারা পাকিস্তান সীমান্তে এসে বিভিন্ন ধরনের জঙ্গিবাদী সংগঠন তৈরি করে এবং তাদের যে জোট টিটিপি, তো তাদের সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে আবার বাংলাদেশে সাবেক সেনা কর্মকর্তাদের কেউ পুলিশ সাবেক সদস্যদের কেউ আটক হয়েছেন এবং তাদের মাধ্যমে এই হামলার ঘটনা ঘটতে পারে। কেউ আবার বলছেন যে টিটিপি কেন বা টিটিপির সঙ্গে সম্পৃক্ত যারা তারা কেন এই হামলা করতে যাবে, নাকি ডক্টর ইউনূস সরকারের সময় পুরো 1.5 বছর জুড়ে পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মাধ্যমে দেশে যে জঙ্গিবাদের চাষ আর ব্যাপকভাবে করা হয়েছে, সেখানকার উগ্রবাদী সংগঠন বা জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশে যে তৎপরতা লাভ করেছে তাদের মাধ্যমে কোনো হামলার আশঙ্কা করা হচ্ছে কিনা এবং তাদেরকে আড়াল করতেই টিটিপির বিষয়টি আনা হয়েছে কিনা এই প্রশ্নগুলো উঠছে। সব মিলিয়ে আমরা একটা ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশের মধ্যে রয়েছে, তুমুল একটা ধোঁয়াশাপূর্ণ পরিবেশের মধ্যে রয়েছে। আর সবশেষে বলতে হয় যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি কোন বিবেচনায় অন্তত এই মন্তব্যটা করেন যে পুলিশের হেডকোয়ার্টারের এই চিঠি সম্পর্কে তার কোনো ধারণা নেই। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।